عن ثوبان مولى رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وإن مما أتخوف منه أئمة مجلين وستلحق قبائل أمتي بالأوثان وستعبد قبائل أمتي بالمشركين وإن بين يدع الساعة دجالين كذابين قريبا من ثالثين كلهم يزعم أنه النبي ولن تزل طائفة من أمة على الحق حتى يأتي أمر الله عز وجل রাহুল ইবনু মাজা বি ইসনাদিন সহিহ। দালান কোটা সাজিয়ে ভেবেছো, দালান কোটা সাজিয়ে ভেবেছো এটাই আসল ঘর, থাকিতে পারো না কেন তবে মৃত্যু হলে পর। দালান কোটা সাজিয়ে ভেবেছো, দালান কোটা সাজিয়ে ভেবেছো এটাই আসল ঘর, থাকিতে পারো না কেন তবে মৃত্যু হলে পর। বাঁচিয়া থাকিতে ভুলেও ভাবনি একদিন মরিবে, ধন সম্পদ ফেলে শূন্য হাতে দুনিয়া ছাড়িবে। অন্ধকার ঘর, অন্ধকার ঘর, নাই দরজা নাই জানালা, হঠাৎ করে ফেরেশতা এসে বাঁধাবে ঝামেলা। অন্ধকার ঘর, অন্ধকার ঘর, নাই দরজা নাই জানালা, হঠাৎ করে ফেরেশতা এসে বাঁধাবে ঝামেলা। এখানে নাই কোনো খাট পালঙ্ক, নাই কোনো সোফা সেট, নাই কোনো অডিও ভিডিও সিডিও ক্যাসেট। মুনকার নাকির আসিয়া যখনই প্রশ্ন করিবে, ইমানদার হইলে পরে সঠিক জবাব দিবে। সঠিক জবাব দিলে পরে আল্লাহ হবেন খুশি, কবর উজালা হইবে ভাই জান্নাতের আলো আসি। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিন শ্রেণীর লোকের জন্য আমার সবচেয়ে বড় ভয়। বলেন তো কয় শ্রেণী? তিন শ্রেণীর লোকের। এক নম্বরে আল্লাহর নবী বলছেন তিনি বলছেন ওয়া ইন্না মিম্মা আতাখাওয়াফু মিনহু আইম্মাতি মুজিল্লিন। অচিরেই আমার উম্মাতের মধ্যে তিন শ্রেণীর লোকের জন্য আমার সবচেয়ে বড় ভয়। তার এক নম্বরে হচ্ছে আইম্মাতি মুজিল্লিন, সেটা হচ্ছে ভ্রান্ত হুজুর। ভ্রান্ত হুজুর, হুজুর ভ্রান্ত মানে মসজিদের যিনি দায়িত্বশীল তিনি সুদি কারবারের সাথে যুক্ত আছে, হুজুর জীবনে সুদের বিরুদ্ধে ওয়াজ করবে না। বুঝতে পারেননি? এটা হচ্ছে ভ্রান্ত হুজুর। মসজিদের যিনি ক্যাশিয়ার উনি বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত আছে, হুজুর দুর্নীতির বিরুদ্ধে কোনোদিন ওয়াজ করবে না। হুজুর খালি ওয়াজ করবে সুবহানাল্লাহ বললে এত নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয়, সুন্দর করে ওযু করে 2 রাকাত যদি সালাত আদায় করো এত নেকি হয়, পবিত্রতা হাসিল হলে এত নেকি হয়, লা ইলাহা জিকির করলে এত নেকি হয়। জীবনেও বলবে না যে এটা করলে এত পাপ হয়। জীবনে যদি 1 টাকাকে ইচ্ছাকৃত সুদ খায়, আল্লাহর নিকট সবচেয়ে প্রথম অরিজিনাল একদম মানে কাছের পাপ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। হুজুর এই ওয়াজ করবে না। তো আল্লাহর নবী বলছেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় ভয় ওই হুজুরের, যেই হুজুর আমার দিনকে সর্বনাশ করে ফেলবে, মানুষের চোখের দিকে তাকিয়ে বক্তৃতা দিবে, কোনো দিন মানে নিজের মতো কোরআন হাদিস যেভাবে এসেছে এটা বলবে না। এই ব্যক্তির জন্য আল্লাহর নবীর সবচেয়ে বড় ভয় তিনি করে গেছেন। 2 নম্বরে আল্লাহর নবী বলছেন ওয়াসা তালহাকু কবাইলু মিন উম্মাতিল আওসান। অচিরেই
আমার উম্মাতের মধ্যে এমন একটা যুগ তোমাদের সামনে আসবে যে তোমাদের এই জাতির লোকেরা সরাসরি প্রতিমা পূজা করবে। কি পূজা বলেন তো ভাই? প্রতিমা পূজা করবে। মানে প্রতিমা, যেমন ওই হিন্দুরা ওই প্রতিমার নিকট গিয়ে দুধ কলা এই সেই এটা দিয়ে তারা নম করে না, তো আমাদের মতো মানুষেরাও ওই একই কাজই করবে। কথা বোঝেননি? এখন কিছুক্ষণ আগে হাদিস পড়লাম, আল্লাহ নবী বলেছেন লা তাদখুলুল মালাইকাতিন ফিহি কালবিন ওয়ালা তাসাবির, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে কুকুর এবং ছবি মূর্তি থাকে। এখন ওই ঘরের মধ্যে যদি ছবি থাকে তাহলে আপনার অন্তরের মধ্যে কি শিরক হবে? আপনি জানেন যে আপনার ওই ঘরে শিরক? আল্লাহ নবী বলছেন আমার উম্মতের মধ্যে এমন একটা শ্রেণী আসবে তারা সরাসরি প্রতিমা পূজা করবে। পয়লা বৈশাখের দিন মঙ্গল শোভাযাত্রার নাম দিয়া প্রথম যখন সূর্যের আলো মানুষের গায়ে পড়বে তখন বরকতের আলো বলে ওই মানুষগুলো র্যালি শুরু করে দিছে। হুদুম পেশার মূর্তি, কুত্তার মূর্তি, শুয়োরের মূর্তি, হাতির মূর্তি, এগুলো নিয়ে তারা মঙ্গল শোভাযাত্রা করছে। সাংবাদিক গিয়ে মাউথপিস ধরতেছে যে আপনারা কীরকম আপনাদের জীবন। তখন বলছে যে আমরা আগামীর বাংলাদেশ সুন্দরভাবে চলুক, আগামীর বাংলাদেশ তারপরে ক্ষুধামুক্ত থাকুক, আগামীর বাংলাদেশ সম্প্রীতিতে ভরপুর হয়ে যাক। আর ওর বাড়িতে বড় একটা তালা মারা আছে, ভিক্ষুক গিয়ে ওর বাড়িতে ভিক্ষা পায় না। বুঝেননি? আর ও বলছে সম্প্রীতির বন্ধন অটুট হোক। তাহলে ওই যে সূর্যকে মূল্যায়ন করছে, এবার চন্দ্রকে মূল্যায়ন করছে। সবচেয়ে বড় ঘৃণিত শিরক হচ্ছে প্রতিমা পূজা হচ্ছে এই 21শে ফেব্রুয়ারি। তারপরে বিভিন্ন ভাষা আন্দোলনের দিবস নামে শফিউর, জব্বার, রফিক এরা ভাষার জন্য জীবন দিছে না দেয়নি? ভাই বলেন তো, দেয়নি? 52 ভাষা আন্দোলনে। আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক, সকল বলে আল্লাহুম্মা আমিন। এখন তাদের স্মরণে ওই যে স্কুল কলেজের গেটে গেটে বিভিন্ন মাঠের মাঝখানে একটা শহীদ মিনার, ওই 5টা ফলক করে দাঁড়িয়ে রাখা হচ্ছে। ওই শহীদ মিনারে খালি পায়ে গিয়ে এত বড় একটা ফুলদানি নিয়ে গিয়ে ওখানে এরকমভাবে ফুল চড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করছে। হিন্দুও প্রতিমার কাছে গিয়ে 1 মিনিট নীরবতা পালন করে, মুসলমানও ওই শহীদ মিনারে গিয়ে 1 মিনিট নীরবতা পালন করে। আল্লাহর নবী বলেছেন ওয়াসা তালহাকু কাবাইলু মিন উম্মাতিল আওসান, ওসিরে আমার উম্মতের মধ্যে এমন একটা যুগ আসবে যেই যুগে আমার উম্মতেরা সরাসরি প্রতিমা পূজায় লিপ্ত হবে। ওই হিন্দুর প্রতিমার সামনে নম করা, এটা যদি শিরক হয়, আপনার আমার ছেলেমেয়েরা কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন স্কুলের বারান্দায়, বাউন্ডারিতে ওই শহীদ মিনারে 1 মিনিট নীরবতা পালন করে ভাষা শহীদদের প্রতি যে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে, ওরা মাটির তৈরি প্রতিমাকে মূল্যায়ন করে আর আমরা ইট পাটকেলের তৈরি শহীদ মিনারকে মূল্যায়ন করি। তাদের জন্য দোয়া করা কিয়ামত পর্যন্ত উন্মুক্ত। কিন্তু তাদের জন্য এইভাবে শহীদ মিনারে ফুল চড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা, ওইটা ওয়াসা তালহাকু কাবাইলু উম্মাতি বিল মুশরিকিন। কথা বুঝেননি? ওসিরে আমার উম্মতেরা মুশরিকদের সাথে মিশে যাবে। হুজুর এসেছে, এই হাদিস দ্রুত অনুবাদ করে শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী 3 নম্বর বাক্যে বলছেন ওয়াসা তালহাকু কাবাইলু উম্মাতি বিল মুশরিকিন, ওসিরেই আমার উম্মতের মধ্যে এমন একটা শ্রেণী আসবে সরাসরি শিরককারীদের অন্তর্ভুক্ত হবে। এটা একবারে সংশ্লিষ্ট একই বিষয়। সুতরাং এই বিষয়গুলো আমরা মনে রাখার চেষ্টা করব। সর্বশেষ আল্লাহর নবী বলেন ওয়া ইন্না বাইনা ইয়াদাই সাআত, ততদিন পর্যন্ত হে আমার উম্মতেরা তোমাদের সামনে কিয়ামত সমাগত হবে না যতদিন পর্যন্ত দাজ্জালিনা কাজ্জাবিন করিবাম মিন সালিসিন, আমার উম্মতের মধ্যে 30 জন লোক কুল্লুহুম ইয়াজামু আন্নাহুন নবিয়্যু, প্রত্যেকে বলবে যে আমি নবী। এই সময় সবাই নবী দাবি করবে নিজেকে। এর মধ্যে ইতিমধ্যে গোলাম আহমেদ কাদিয়ানি, মুসাইলামাতুল কাজ্জাব, এরকম অনেক মিথ্যা মানুষ নবুয়তের দাবিদার হয়েছে। ওই সময় আল্লাহর নবী বলেন ওয়ালান তাজাল্লু তাইফাতাম মিন উম্মাহ, এই মুহূর্তে আমার উম্মতের মধ্যে একটা দল উপস্থিত হবে আলাল হক, হকের উপর, সত্যের উপর, হাত্তা ইয়াতি আমরুল্লাহ আজ্জা ওয়া জাল, আল্লাহর চূড়ান্ত নির্দেশ কিয়ামত না আসা পর্যন্ত ওই দল হকের উপরই থাকবে। এরাই হচ্ছে ফেরকায়ে নাজিয়া, এরাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল। আল্লাহ তুমি আমাদেরকে ওই মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আবার বলে আল্লাহুম্মা আমিন।